আমাকে বাধ্য হতে হয়েছে রাজনীতিতে হাল ধরার জন্য। রাজনীতিতে আমি ভেবেচিন্তে আমার আসার সুযোগটা হয়নি। এবং রাজনীতি করতে গেলে আমাকে একজন honest dedicated person হতে হবে। আমি বাবাকে এই স্পেসিফিক্যালি এই কোয়েশ্চেনটা এদিন করেছিলাম যে তখন আমি খুব বেশি বড়ও না, রাজনীতিতেও এতটা মাথা ঘামাই না বা রাজনীতিতে অতটা ইন্টারেস্টও ছিল না, আমি আগেই বলেছি। বাট আব্বুর সাথে আমার রিলেশনটা ছিল একেবারে ফ্রেন্ডের মতো। মানে এমন কিছু নেই যে আমি বাবাকে বলতে পারবো না বা বাবাও আমার সাথে শেয়ার করতো না, এরকম কোনো কিছু ছিল না। ডিসিশন মেকিং এর ফ্যামিলি ডিসিশন মেকিং এর জায়গা তো দেখা যেত যে বাবা আমার সাথে কনসাল্ট করছেন। তো আমি একদিন বাবাকে জিজ্ঞেস করেছিলাম যে এই যে ছাত্রলীগ থেকে তুমি চলে এসছো এখানে, এটার মানে কারণটা কি ছিল তোমার? তো আমি তখন ছোট ছিলাম যেহেতু, উনি আমাকে, এরপরে আমি কখনো এই কোশ্চেন তাকে আর কখনো করিনি। তো উনি আমার ওই সময় আমাকে বলেছে, আমি তখন আমাদের কলেজে পড়ি। উনি আমাকে বলেছিলেন যে মা, একটা স্কুলে পড়তাম, তো স্কুলের টিচাররা খুব ভালো ছিল, খুব ভালো পড়াতেন, তাদের ভিতরে একটা আদর্শ ছিল। কিন্তু একটা সময় গিয়ে দেখলাম যে শিক্ষকও চেঞ্জ হয়ে গেলেন, আদর্শ চেঞ্জ হয়ে গেল। তখন দেখলাম যে আমি যে আদর্শে বিশ্বাস করে রাজনীতি করতে এসেছিলাম সেটা আমি পাইনি। পরবর্তীতে আমি সেই আদর্শ অন্য এক জায়গায় পেয়েছি। তো আমার জায়গাটা ছিল আদর্শের জায়গা, যে রাজনীতি করতে হবে দেয়ার জন্য, নেয়ার জন্য না। এবং রাজনীতি করতে গেলে আমাকে একজন অনেস্ট ডেডিকেটেড পার্সন হতে হবে। তো আমি এই জায়গাটা যেখানে পেয়েছি আমি চলে এসেছি, এন্ড ইটস নট এ ক্রাইম। তো উনি এই কথাটা বলেছেন, এটা আমার মনে ধরেছিল কথাটা, যে আমার আদর্শ যেখানে ম্যাচ করছে না, আমি সেখানে কেন কোনো কম্প্রোমাইজ করব। তো উনি ওনার মনের কথাটা শুনে আসলে বিএনপিতে জয়েন করেছিলেন। তো আমি অবশ্যই যেহেতু একটি রাজনৈতিক ফিলসফিতে বেড়ে উঠেছি, দেখেছি সেইভাবে আহ স্বাভাবিকভাবে একটা ইম্প্যাক্ট পড়ে। তো তারপরে আমার নিজের বিবেচনা, আমি বলেছি তো রাজনীতিতে আমি ভেবেচিন্তে আমার আসার সুযোগটা হয়নি যে আমি খুব ফ্যান্টাসি নিয়ে পলিটিক্স করব। ওকে ফাইন, আমি ছাত্র রাজনীতি করছি, আমার পুরো স্ট্রাগলের ভেতরে আমাকে বাধ্য হতে হয়েছে রাজনীতিতে হাল ধরার জন্য। যেমন আমি আপনাকে বলতে পারি যে যখন আমার আম্মা 2018 সালে রাজনীতিতে আসলেন, তখন তো দেশে খুবই বাজে একটা কন্ডিশন, রাজনীতির চর্চা নেই, বিরোধী দলগুলোর উপরে যে অপারেশন, গুম, খুন, নির্যাতন, ক্রসফায়ার, এগুলোর ভেতরে দেখেছি যে দলের ভেতরে বেশ কিছু অ্যানোমালি ছিল, দলের ভেতরে আনরেস্ট কন্ডিশন ছিল, নিয়মের অনেক ব্যত্যয় ঘটতো। তো তখন দেখতাম যে আমার এলাকা দেখি ডিপ্রাইভড হচ্ছে, আমার জনগণ ডিপ্রাইভড হচ্ছে, আমার বাবা যাদেরকে একেবারে সন্তানের মতো করে গড়ে পিঠে মানুষ করেছে, এই নেতা কর্মীরা ডিপ্রাইভড হচ্ছে। তখন আমি একটা করে স্ট্যান্ড নেওয়া শুরু করলাম এবং দেখলাম যে আমি স্ট্যান্ড নিয়ে আমি সাকসেসফুলি তাদের জন্য কাজগুলো করে নিয়ে এসে দিতে পারলাম। কোথাও অনিয়ম হচ্ছে আমি ঠেকিয়ে দিতে পারলাম। তো এই ঠেকাতে গিয়ে আমি যে খুব বেশি সহযোগিতা সবার পেয়েছি সেটা আমি বলবো না। আমাকে খুব স্ট্রাগল করে নিয়ে আসতে হয়েছে জিনিসগুলো। তো সেজন্য বলছি যে আমি যে চয়েস করব, প্রথম কথা যে বাবার আদর্শের ইম্প্যাক্ট আমার মানে মনোজগতে ছিল, সেটা একটা আমাকে বিএনপি রাজনীতি করার জন্য উদ্বুদ্ধ করেছে। পরবর্তীতে যখন আমি স্ট্রাগলে যোগ দিয়ে ফেললাম, তখন আমি দেখেছি যে আহ, অন্যান্য বাকি দলগুলোর থেকে বিএনপি একটি প্রো ডেমোক্রেটিক পার্টি, এখানে কথা বলা যায়। এখানে যে আমি যে স্ট্রাগলটা করছি, আমি তো বেনিফিট পাচ্ছি। আমি আলসেমি করছি না, বসে নেই। আমি আমার আমার কর্মীদের অধিকার আদায়ের জন্য সোচ্চার হয়ে কাজ করছি এবং আমি করে নিয়ে আসতে পারছি, তার মানে এটাকে রেসিপ্রোকেট করছে দল, সেই দলটা সম্ভবত করা যায়। সেই জায়গা থেকে আসলে আমরা এগিয়ে যাওয়া।